অলরাইট গাইস, আরেকটা নতুন ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই ইউজফুল একটা ভিডিও হতে চলেছে। তো আজকে আমি আপনাদের এমনই সুন্দর একটা এডিটিং শেখাবো। তো সেই এডিটিংটা আপনারা শেখার পর কিন্তু আপনাদের সবাই এডিটিং মাস্টার বলবে, ঠিক আছে? তো সবার আগে আপনারা এই জিনিসটা দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এই যে কিন্তু একটা নর্মাল ফটো, একদমই কিন্তু নর্মাল একটা ফটো। তো এই ফটোটাকে কিন্তু আমি এক ক্লিকে এরকম সুন্দর এডিটিংটা করে ফেলেছি। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু কতটা সুন্দর লাগছে। এছাড়াও কিন্তু ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে ফেলেছি। এছাড়াও কিন্তু ফেসটাকে দেখতে পাচ্ছেন আগে কতটা ডার্ক ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে, কতটা কোয়ালিটিফুল হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এরকম সুন্দর এডিটিংটা করতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে আগে এমন ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। তো রেজাল্টটা আপনারা দেখতে পারলেন যে কতটা সুন্দরভাবে আমি এরকম সুন্দর এডিটিংটা করেছি। আপনারা চাইলে কিন্তু মাত্র এক ক্লিকেই এরকম সুন্দর এডিটিং করতে পারবেন। তো কীভাবে কী করতে হয় আমি আপনাদের মোবাইল স্ক্রিনে লাইভ দেখিয়ে দেবো। খুব সহজে কিন্তু আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে লাইভ দেখে নিই যে কীভাবে কী করতে হয়। তো গাইস চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে এই যে ফটোলিপ দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? সিম্পলি সার্চ করবেন, খুব সহজে দিয়ে দেবে। ডাউনলোড করে ইনস্টল করে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো ফটোলিপ অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সবার আগে হয়তো আপনাদের গ্যালারির পারমিশন লাগতে পারে, তো আপনারা সিম্পলি অ্যালাউ করে দেবেন। তো তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সবার আগে এখানে দেখতে পাচ্ছেন গাইস এই যে এডিট এ ফটো, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো আপনারা সিম্পলি যে ফটোটাকে এডিটিং করবেন তো সেই ফটোটা চুজ করে নেবেন। তো আমি এই যে একটা নর্মাল ফটো চুজ করে নিলাম। তো ফটো চুজ করার পর দেখতে পারবেন নিচে অনেকগুলো টুলস অপশন শো করছে। তো এই টুলসগুলো থেকে আপনারা একটু এইদিকে সরাবেন। এখানে দেখতে পারবেন এআই ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর অটোমেটিকলি কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেখতে পারবেন এখানে কিন্তু নতুন একটা এআইতে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে, ঠিক আছে? তো এবার আপনারা সিম্পলি কী করবেন, এই যে কাস্টম দেখতে পাচ্ছেন কাস্টমে ক্লিক করবেন। তারপরে এই যে কাস্টমে ক্লিক করে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আপনারা লিখে দেবেন। সিম্পলি এখানে লিখে দেবেন নেচার ব্লার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তো আমি এটা এখানে লিখে দিচ্ছি। তো এখানে গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু নেচার ব্লার ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম। তো আপনারা এটা লেখার পর সিম্পলি উপরে দেখতে পারবেন নেক্সট। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের কিন্তু এই লেখা অনুযায়ী এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি করে দেবে। এই যে দেখতে পাচ্ছেন কাস্টম ওয়ানে কিন্তু এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে দিচ্ছে। তো এখানে ক্লিক করে দেবেন, ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন, না হলে কিন্তু কিছু করতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের একটা তৈরি করে দিয়েছে। তো আমাদের এটা যদি পছন্দ না হয় সেক্ষেত্রে এই কাস্টম ওয়ান দেখতে পাচ্ছেন এখানে আবার ক্লিক করবেন। তো এখানে কিন্তু আরও ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে, আনলিমিটেড কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনারা এখানে থেকে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং নেবে আর আপনাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেবে। এখানে ভালো না লাগলে এখানে আবার ক্লিক করবেন, দেখতে পারবেন আবার কিন্তু নতুন ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে। তো আপনাদের যেটা ভালো লাগে সেরকম কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে চুজ করে নেবেন, ঠিক আছে? অলরেডি গেছে আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডটা রাখবো। তো আপনারাও ব্যাকগ্রাউন্ড রাখার পর সিম্পলি উপরে দেখতে পারবেন টিকমার্ক। তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেভ। সিম্পলি এখানে সেভ করে দেবেন, আপনাদের গ্যালারিতে কিন্তু এই ফটোটা সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা হয়ে গেল। তো এবার আপনারা সিম্পলি ব্যাক করে নেবেন। তো তারপর কি করেন, প্লে স্টোর থেকে এই স্ন্যাপস্পিড অ্যাপটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? আপনারা হয়তো অনেকেই চেনেন স্ন্যাপস্পিড অ্যাপটা। তো আপনারা সিম্পলি প্লে স্টোরে সার্চ করবেন, দিয়ে দেবে। তো তারপর ডাউনলোড করে ইনস্টল করে এখানে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এখানে প্লাস আইকন দেখতে পারবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। তো তারপর আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সব শো করবে। তো আপনারা সিম্পলি কেবল ফটোলিপ থেকে যে ফটোটাকে ডাউনলোড করলেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এখানে ফটোটা চুজ করে নিচ্ছি। অলরেডি গেছে এখানে আমি ফটোটা চুজ করে নিচ্ছি। আপনারাও ফটো চুজ করার পর এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো সবার আগে আপনারা কি করবেন, আপনাদের ফটোতে দেখবেন কোথায় কোথায় ডার্ক হয়ে গেছে বেশি। তো সেখানে কিন্তু আমাদের একটু পরিষ্কার করতে হবে। তো সেটা করার জন্য সিম্পলি এখানে টুলস অপশনে ক্লিক করবেন। তো তারপরে যে সিলেক্টিভ দেখতে পাচ্ছেন সিলেক্টিভে ক্লিক করে দেবেন। তো তারপর যেখানে মনে হচ্ছে ডার্ক হয়ে গেছে সিম্পলি এই অ্যারোটাকে এইভাবে রেখে এখানে এইটাকে ছোটো করে এইভাবে একটু লাইটটাকে বাড়িয়ে দেবেন, ঠিক আছে? তো তারপর এখানে টিকমার্ক করে দেবেন। তাহলে দেখতে পারবেন আপনাদের লাইটটা কিন্তু আপনাদের ফেসের সঙ্গে একদম মিলে গেছে। তো এবার আমরা সবার আগে যে কাজটা করবো, এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করবো, এখানে হাইলাইট করবো। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করার জন্য সিম্পলি এখানে টুলসে ক্লিক করবো। তো তারপর এখানে এইচডিআর দেখতে পাচ্ছি, এইচডিআর ক্লিক করে দেবো। তারপর এখানে অবশ্যই কিন্তু পিপলে রাখবো। তো তারপর এখান থেকে এই ফিল্টারটাকে আমরা সিম্পলি এইভাবে রেখে দেবো, ঠিক আছে? 50% আশেপাশে রেখে দেবো। তো তারপর এখানে ব্রাইটনেসটাকে একটু প্লাস করে দেবো, এখানে 25% আশেপাশে রেখে দেবো। তো তারপরে স্যাচুরেশনটাকে আমরা একটু প্লাস করে দেবো, ঠিক আছে? এখানে আমি 60% আশেপাশে রেখে দিচ্ছি। তো এটা করার পর সিম্পলি নিচে টিকমার্ক দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এখানে উপরে এডিটের অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপরে যে ভিউ এডিটস এখানে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এই যে এইচডিআর, তো এখানে ক্লিক করবেন। এই যে ব্রাশ আইকন এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কি করবেন, একমাত্র কিন্তু এখানে এই যে 100% দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু অবশ্যই 100% রাখবেন। তো তারপর এইভাবে ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু ব্রাশ করে নেবেন। ড্রেস আর ফেসে কিন্তু কিছুই করবেন না, এখানে কিন্তু শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাকে ব্রাশ করে নেবেন। আমি যেভাবে করছি আপনারা কিন্তু এইভাবে ব্যাকগ্রাউন্ডটাকে ব্রাশ করে নেবেন। এখানে চোখের আইকনে ক্লিক করে কিন্তু আপনারা দেখতে পারেন যে কোথায় কোথায় ব্রাশ করেছেন। তো এখানে চোখের আইকনে ক্লিক করে এখানে ব্রাশ করে নেবেন আপনাদের পুরো ব্যাকগ্রাউন্ডটাকে। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস ব্রাশ করা হয়ে গেছে আমার। তো তারপর আপনারা ব্রাশ করার পর সিম্পলি নিচে টিকমার্ক দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন, ব্যাকে চলে আসবেন। তো তারপরে যে উপরে কর্নারে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু একটা হাইলাইট হয়ে গেছে। তো এবার আমরা নেক্সট যে কাজটা করবো, এখানে টুলস অপশনে আবার ক্লিক করবো। তো তারপরে এখানে দেখতে পারবো টিউন ইমেজ, এখানে ক্লিক করে দেবো। তো তারপরে এই যে প্রথমেই কিন্তু ব্রাইটনেসটাকে আমরা একটু প্লাস করে দেবো। এখানে আমাদের ফটো অ্যাকর্ডিং কিন্তু এখানে প্লাস করে দেবো। তো আমি এখানে 20% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপরে যে কন্ট্রাস্টটাকে আমরা একটু মাইনাস করে দেবো হালকা, বা আপনারা 0তেও রাখতে পারেন, ঠিক আছে? তো তারপর স্যাচুরেশন
স্যাচুরেশনটাকে আপনারা একটু প্লাস করে দেখবেন যে আপনাদের ফটোতে কেমন লাগে। তো আমি এখান থেকে স্যাচুরেশনটাকে একটু মাইনাস করে দিচ্ছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন গাইস, আমি যেভাবে করছি আপনারাও কিন্তু এইভাবে করবেন। তো এখানে আমি 10% আশেপাশে রেখে দিলাম। তো তারপরে এখানে টিক মার্ক করে দেবো। তো এবার গাইস উপরে আবার এডিটের অপশানে এখানে ক্লিক করে দেবো। তো তারপরে যে ভিউ এডিটস এখানে ক্লিক করবো। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন টিউন ইমেজ এখানে ক্লিক করে ব্রাশে এখানে ক্লিক করে দেবো। তো তারপর আমরা কি করবো, একমাত্র কিন্তু ফেসটাকে এভাবে ব্রাশ করে নেবো। দেখতে পাচ্ছেন ফেসটা কিন্তু যে লাল ইফেক্টটা আছে তো সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, এখানে কিন্তু একটু পরিষ্কার হয়ে যাবে। তো আপনারা সিম্পলি শুধুমাত্র এই ফেসটাকে এভাবে ব্রাশ করে নেবেন। তো তারপর আপনারা সিম্পলি এখানে টিক মার্ক করে ব্যাকে চলে আসবেন। তো তারপর উপরে টিক মার্ক এখানে ক্লিক করে দেবেন, ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে কিন্তু আমাদের অনেক কাজ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ফটোর কিন্তু আগের থেকে কোয়ালিটি কিন্তু একটু বেড়ে গেছে। তো এবার আমরা সিম্পলি টুলস অপশনে আবার ক্লিক করবো। তো এখান থেকে দেখতে পারবো কার্ভ। তো কার্ভে ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটাকে একটু বাড়াবেন, ঠিক আছে, একটুখানি বাড়িয়ে দেবেন। আর নিচেরটাকে একটু মাইনাস করে দেবেন, এখানে একটু কমিয়ে দেবেন। এখানে আমি এইভাবে রাখছি। তো তারপর এখানে টিক মার্ক করে দেবেন। তো তারপর উপরে এডিটের অপশন আবার ক্লিক করবেন। তো তারপরে যে ভিউ এডিটস এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন কার্ভে ক্লিক করে এখানে ব্রাশে ক্লিক করে দেবেন। তো এবার কি করবেন, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে একমাত্র ব্রাশ করে নেবেন। কোনো মতে ব্যাকগ্রাউন্ডটাকে একটু কালারটা কিন্তু বাড়ানোর জন্য এখানে ব্রাশ করে নিতে হবে। তো আমি কোনো মতে ব্রাশ করে নিচ্ছি, আপনারা কিন্তু কোনো মতে একটু ব্যাকগ্রাউন্ডটাকে ব্রাশ করে নেবেন। তো তারপর আপনারা সিম্পলি এখানে টিক মার্ক দেখতে পারবেন, টিক মার্কে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু আমাদের ফটোটা এডিটিং হয়ে গেছে। তো তারপর এখানে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে কিন্তু আমাদের অনেকটা এডিট হয়ে গেছে। তো এবার আমরা কি করবো, এখান থেকে ডাইরেক্ট সেভ করে নেবো আমাদের গ্যালারিতে ফটোটা। তো সেটা করার জন্য এক্সপোর্ট দেখতে পারবো নিচে, এখানে ক্লিক করে এই যে সেভ দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করে দেবেন। তো আমাদের গ্যালারিতে কিন্তু এই ফটোটা সেভ হয়ে যাবে। তো তারপর আপনারা সিম্পলি কি করবেন, প্লে স্টোর থেকে এই পিকচার অ্যাপটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। পিকচার দিয়ে কিন্তু আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, তো সেটা কিন্তু স্ন্যাপসিড দিয়ে করা যাচ্ছে না। তো তারপর ডাউনলোড করে আপনারা ইনস্টল করে এখানে পিকচার অ্যাপটা ওপেন করবেন। তো পিকচার অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সবার আগে এখানে দেখতে পাচ্ছেন নিচে প্লাস আইকন এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এডিটে ফটো এখানে ক্লিক করবেন। তো তারপর আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো এখান থেকে আপনারা সিম্পলি কি করবেন, কেবল স্ন্যাপসিড থেকে যে ফটোটাকে সেভ করলেন তো সেই ফটোটা কিন্তু এখান থেকে চুজ করে নেবেন। তো এই যে আমি ফটোটা চুজ করে নিলাম। তো এবার আপনারা ফটো চুজ করার নিচে অনেকগুলো টুলস দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা সিম্পলি কি করবেন, এই রিটাচ দেখতে পাচ্ছেন রিটাচে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে অনেকগুলো টুলস আপনাদের সামনে শো করবে। এখান থেকে সিম্পলি আপনারা স্কিন কালারে যাবেন, এই যে স্কিন টোন দেখতে পাচ্ছেন স্কিন টোনে যাবেন। তো এখান থেকে আপনারা অ্যাডজাস্টে ক্লিক করে এখানে সাদা কালারটা চুজ করে নেবেন। তো তারপর এখানে টিক মার্ক করে দেবেন। তো তারপরে এই যে অটো দেখতে পাচ্ছেন পাশে অটোতে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এখানে দেখতে পারবেন আপনাদের ফেসের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটাকে 20% আশেপাশে রেখে দেবেন। তো আমি এখানে 20-15% রেখে দিচ্ছি। তো তারপর এখানে টিক মার্ক করে দেবেন। তো টিক মার্ক করে ব্যাকে চলে আসলাম। তো এবার আপনারা কি করবেন, এই যে মেকআপ দেখতে পাচ্ছেন মেকআপে ক্লিক করবেন। তো তারপরে এখানে লিপ এই যে L00 অন, তো এই লিপে ক্লিক করে দেবেন। এখান থেকে কিন্তু আমাদের লিপের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠোঁটের। তো দেখতে পাচ্ছেন লাল কালার হয়ে গেছে। তো এখান থেকে আপনারা একটু অ্যামাউন্টটাকে কমিয়ে দেবেন, এখানে 20% আশেপাশে রেখে দেবেন। তো আমি এই যে রেখে দিলাম। তো তারপর উপরে টিক মার্ক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন ফেসটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। তো এবার আপনারা সিম্পলি এই টুলসগুলো থেকে একটু এইদিকে সরাবেন। এখানে হেয়ার কালার দেখতে পারবেন, হেয়ার কালারে ক্লিক করবেন। তো তারপরে এই যে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা চুজ করে এখানে স্যাচুরেশনটাকে 0 করে দেবেন। আর অ্যামাউন্টটাকে কিন্তু এখান থেকে 20% আশেপাশে রেখে দেবেন, 20-25% রেখে দেবেন। তো আমি এখানে 25% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপরে এখানে টিক মার্ক করে ব্যাকে চলে আসবেন। তো তারপরে এখানে আবার টিক মার্ক করে ব্যাকে চলে আসবেন। তো মেইন হোম পেজে চলে আসবেন। এবার গাইস কি করবেন, এখান থেকে দেখতে পারবেন টুলসের অপশন এখানে ক্লিক করবেন। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন সুইচ, তো এখানে ক্লিক করে দেবেন। তো এবার আপনারা কি করবেন, এখানে আপনাদের হেয়ারটাকে কিন্তু এইভাবে ব্রাশ করে নেবেন, ঠিক আছে। উপর দিকে একটু টেনে নেবেন, তাহলে কিন্তু হেয়ারটা আরও ফুলবে, ঠিক আছে, আর দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। তো আমি যেভাবে করছি আপনারাও কিন্তু আপনাদের ফটোতে এইভাবে কিন্তু অ্যাপ্লাই করবেন, দেখতে পারবেন কতটা সুন্দর লাগে দেখতে। এখানে কিন্তু আপনাদের হেয়ারটা কিন্তু খুবই সুন্দর হয়ে যাবে, আর ছবিটা কিন্তু এডিটিং হয়ে যাবে পারফেক্টলি ভালোভাবে, ঠিক আছে। অলরেডি গেস এখানে কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হেয়ারটা কতটা সুন্দর লাগছে। তো তারপর আপনারা সিম্পলি টিকমার্ক করে ব্যাকে চলে আসবেন। এখানে দেখতে পারবেন আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দর হয়ে গেছে। তো এই যে কিন্তু আমাদের পারফেক্টলি ফটো এডিটিং হয়ে গেছে। তো তারপর আপনারা এই ফটোটা সেভ করার জন্য সিম্পলি উপরে সেভের আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের গ্যালারিতে এই ফটোটা সেভ হয়ে যাবে। তো এবার যদি আপনাদের আরও একটু এডিট করতে হয় তো সেটা করার জন্য কিন্তু লাইটরুম দিয়ে কিন্তু আপনারা সুন্দরভাবে এডিটিং করতে পারবেন। তো সেটা কিন্তু আমি দেখাচ্ছি না, নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এইভাবে গেছে আপনারা কিন্তু এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন এই ট্রিকটা অ্যাপ্লাই করে। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।